আমি যে জায়গাটিতে বসে আছি এখানে শুদ্ধ আমের বাগান করা হয়েছে। আমের সাথে কিছু মালটার বাগান করা হয়েছে, বাট মালটা কিন্তু পাহাড়ে তেমন হয় না, প্রচুর পানির প্রয়োজন হয়। তবে আম তেমন পানির প্রয়োজন হয় না, আম সহজেই বাগান করা যায়। এখন শীতকাল, তো আমি শীতের জন্য এই কাপড়টা সবসময় সঙ্গে রাখি। কাপড়টি বুনন করা হয়েছে, এই যে দেখুন। সম্পূর্ণ এটা হাটের তৈরি। এটা আমার বড় দিদি বানিয়েছে আজ থেকে 10 থেকে 12 বছর আগে, আর তারও বেশি হতে পারে। যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম তখন থেকে আমি এটা ব্যবহার করি, এখনও আছে। এই কাপড়টা শীতের জন্য খুবই আরামদায়ক এবং খুবই উষ্ণ একটি কাপড়। এটি যখন গায়ে দেবে তখন কোনো সোয়েটার বা জ্যাকেটের কোনো প্রয়োজন হবে না। আমি এটা সাধারণত বাসায় ব্যবহার করি, বিশেষ করে বাইরে নেই না। তো শীতকাল আসলেই আমি এটা ব্যবহার করি। শীত শেষ হলে সেটা আবার ধুয়ে পরিষ্কার করে আমি সেটা রেখে দিই। এভাবে অনেক বছর কেটে যাচ্ছে এই কাপড়টা আমার। এখন যেহেতু এমন সময় এসেছে যে এখন পাহাড়িরাও সেই বুনন কাজটা এখন আর তেমন করে না হাতে। আর এরকম চাদর, যাকে বলা হয় চাদর, এরকম চাদরের ব্যবহারও এখন অনেক কমে গেছে। এরকম চাদর কিন্তু সচরাচর এখন দেখা যায় না, পূর্বে দেখা গেলেও। এই চাদরটার মোটা সুতা দিয়ে, আর যেটা সুইটারের যে সুতাগুলো দিয়ে সুইটার তৈরি হয়, এরকম সুতা দিয়ে তৈরি, কালো। এবং এই যে এখানে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে তো ঠিক উল্টো। আমি দেখাই ডিজাইনটা। এই যে এগুলো হাতের বুননের ডিজাইন। ডিজাইনটা আপনার কিন্তু খুব সুন্দর, যে পাখির মতো, পাতার মতো দেখলে। আবার যে এটা রিটন বা আপনার যে কি যে বলে লুডুর যে গড়, এর মতো। আর এটা পাতার মতো, এটা ঠিক পাখির মতো বা ফড়িংয়ের মতো। এরকম করে কালারটা এখানে দুটি কালার দেওয়া হয়েছে, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে আপনার এটা হলুদ। কালোর মাঝে এরকম কালার করে আপনার নকশা তৈরি করে খুব সুন্দর করে চাদরটা তৈরি করেছে। এটা অনেক বছর আগের তৈরি, এখনও আমার গায়ে এটা ব্যবহৃত হয়। তো যারা পাহাড়ি আদিবাসীগুলো রয়েছে তারা পূর্বে এরকম চাদর তৈরি করত, পোশাক পরিধান করার জন্য নিজস্ব হাতে এ সকল বুননের মাধ্যমে, অবসর সময়ে বুননের মাধ্যমে আমাদের পরিধেয় যে বস্ত্র, সেগুলো চাহিদা নিজস্ব হাতে তৈরি করে পূরণ করত। এখন আমি যে স্থানে এসেছি এটা আমাদের গ্রামের এবং আমার বাড়ির থেকে বেশি দূর না, অনেক উঁচুতে। এখান থেকে প্রায় চারিদিকের আওয়াজও আছে এবং চারিদিকের কিছু ভিউও দেখা যায়। বিশেষ করে সূর্যাস্ত, এদিকে হয় সূর্যাস্ত, এদিকটা হচ্ছে পশ্চিম দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিক। সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই কিন্তু সুন্দর দেখা যায় এখান থেকে।
এবং সূর্যাস্তের এই যে সময়টাতে কিন্তু খুব সুন্দর একটা আভা আসে, ভিউ আছে, এবং এই সময়ে কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় এখানে।